যুদ্ধবিধ্বস্ত গাজায় এখনও থেমে থেমে চলছে ইসরায়েলি হামলা। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের শেষ দিকে এসে সংগঠনটির মুখপাত্র আবদেল লতিফ আল কানৌয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের গাজা ডিভিশন কমান্ডার পদত্যাগ করেছেন, যা আরও কিছুটা চাপ বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসনের ওপর। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানৌয়া নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে জাবালিয়ায় তার তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে প্রাণ হারান তিনি। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, উত্তর গাজার জাবালিয়া আল বালাদে নিজের তাঁবুতে ইসরায়েলি হামলায় আবদেল লতিফ আল কানৌয়া নিহত হয়েছেন। অন্যদিকে কুদস নিউজ নেটওয়ার্কও হামাসের এই মুখপাত্রের হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। মাটিতে আবৃত অবস্থায় আল কানৌয়ার লাশের একটি ছবিও প্রকাশ করেছে তারা। হামাস পরিচালিত আল আকসা টেলিভিশন জানিয়েছে, জাবালিয়ায় আল কানৌয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে নিহত হন তিনি। একই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই সপ্তাহের শুরুতেই ইসরায়েল হামাসের আরও শীর্ষ দুই রাজনৈতিক নেতাকে হত্যা করে। ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল বারহুম উভয়ই ছিলেন ২০ সদস্যের হামাসের সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংস্থা রাজনৈতিক কার্যালয়ের সদস্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন হাইম কোহেন। বুধবার গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিভ আসরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেছেন, তার ব্রিগেডের মূল দায়িত্ব ছিল গাজা ইসরায়েল সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে ভয়াবহ হামলা হয়েছে তা তাদের ব্যর্থতার পরিচায়ক। এই ব্যর্থতার দায় নিয়ে তাই তিনি পদত্যাগ করছেন। ইসরায়েলের গাজা ডিভিশনের ৩টি ভাগ বা ব্রিগেড রয়েছে, উত্তর, কেন্দ্রীয় এবং দক্ষিণ। মার্চের শুরুতেই ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারন ফিলকেনম্যান ও মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোজেনফোল্ড একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। সামরিক বাহিনীর প্রথম সারির কর্মকর্তাদের একের পর এক পদত্যাগ করতে থাকায় চাপ বাড়ছে নেতানিয়াহু প্রশাসনের উপরও। দিন দিন তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে, যদিও একে আমলে নিচ্ছে না নেতানিয়াহু। এদিকে যুদ্ধবন্ধের দাবি এবং হামাসকে চলে যাওয়ার আহ্বান জানিয়ে গাজায় বড় ধরনের বিক্ষোভ করেছে সাধারণ ফিলিস্তিনিরা। হামাসের বিরুদ্ধে তাদের স্লোগান দিতেও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে। গাজায় হামাসের বিরুদ্ধে এই ধরনের প্রতিবাদ খুবই বিরল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের সূত্র ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সূত্র ধরেই সংঘাতের নতুন অধ্যায় সূচনা হয়েছিল। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।